ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। সবাইকে নমস্কার জানাই, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন কথা হয়নি। আজকে একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একরাশ নিলেন। স্ট্রং রুমে তৃণমূলের নেতৃত্বরা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে কারচুপি করতে চেষ্টা করছে। সৌমিত্র খাঁর ভিডিও আমরা দেখার পরে আমার গা শিউরে উঠেছে। স্ট্রং রুমে যে ইভিএম গুলো রাখা রয়েছে, ইভিএম বক্সগুলো, সেগুলোকে ট্যাম্পার করা, সিসিটিভি ক্যামেরা সরানো। আমরা গতকাল আমাদের সাংসদ সৌমিত্র খানের ভিডিও দেখেছি সবাই এবং শিউরে উঠেছি। ভাবতে পারিনি যে এরকমও তৃণমূল এত স্টুপ ডাউন করতে পারে, এতটা নিচে নামতে পারে। কিন্তু তৃণমূল চোরেদের দল, তারা যা কিছু করতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে তিনি বার্তা দিতে চাইছেন যে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। 4 জুন পর্যন্ত এই লড়াইটা জারি রাখতে হবে। স্ট্রং রুম পাহারা দিতে হবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের। তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আমার আহ্বান, খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় স্ট্রং রুমে ইভিএম রাখা রয়েছে। আপনারা যখনই যে সময় পাবেন আপনারা অবশ্যই সেখানে যান এবং পাহারা দেওয়ার যে কাজ, চোররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ডাকাতের দলরা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমাদের ইভিএমকে রক্ষা করতে হবে। শুধু ইভিএম রক্ষা নয়, এটা হচ্ছে মেদিনীপুর মানুষের ডিসিশন যাই হোক আমরা মাথা পেতে নেব, কিন্তু ডিসিশনটা যেন সঠিক হয়। ডিসিশনের যে প্রসেস, রিজাল্টের যে প্রসেস, সেটা যেন সঠিক হয়, সেটাকে যেন কেউ ট্যাম্পার না করতে পারে, কোনো 2 নম্বরই যেন না হয়। আর জানেনি তৃণমূলের সাথে আইপ্যাকের সাথে রয়েছে পুলিশ এবং প্রশাসন। আমি তো শুনলাম কিছু কিছু পুলিশ অফিসার 2 দিন আগে স্ট্রং রুমে প্লেন ক্লোদিং এ, মানে ইউনিফর্ম না পরে তারা সেখানে ঘোরাঘুরি করছিল। তাই চোরেদের থেকে খুব সাবধান, ডাকাতদের থেকে খুব সাবধান। অবশ্যই আপনারা খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যান এবং স্ট্রং রুমকে রক্ষা করুন। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতার জয় হোক। নমস্কার।